আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে একটা প্রশ্ন করব আমি। সেই প্রশ্নের উত্তরটা আপনারা প্রত্যেকেই দিয়ে যাবেন। এই জন্য অনুরোধ করছি যে একটু সময় দেন, আল্লাহর রসুলের জন্য একটু সময় দেন। আজকে আপনি এই মোবাইলটা দেখছেন, এটা অনেক টাকা দিয়ে আপনি কিনেছেন, তাই না? হ্যাঁ, আপনার টাকা, কিন্তু একটা ভেবে দেখুন, যদি এই মোবাইলে আপনি আল্লাহর রসুলের দিন শিক্ষা করেন, এই দিন প্রচার করেন এবং এই ভিডিওটা অন্যের কাছে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি নেকি অর্জন করবেন। আর যদি আপনি এটা সরিয়ে দিয়ে ওই নোংরা ভিডিওটা আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। অতএব একটু দাঁড়ান, দুটো কথা শুনে যান। যে আজকে আমরা একটা পরীক্ষার হলে বসে রয়েছি, যেইখানে আমাদেরকে প্রশ্নও দেওয়া হয়েছে এবং উত্তরও দেওয়া হয়েছে। আমাদের কাজ হচ্ছে শুধু যে সেই প্রশ্নের উত্তরটা দেখে দেখে বাস্তবায়ন করা এবং লেখা। আজ যদি আমরা সেই কাজটাও না করতে পারি, যে দেখে দেখে লিখতে পারলাম না আর ফেল করে গেলাম, তাহলে আমরা কতই নিকৃষ্ট, কতই বোকা, কতই যে আমরা খারাপ, তা ধারণার বাইরে। আপনার হাতে প্রশ্নর কপিও দেওয়া হয়েছে, উত্তরও দেওয়া হয়েছে, তারপরেও যদি আপনি ফেল করেন, তাহলে আপনি কাকে দোষ দিবেন? আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়াতে পাঠানোর পর কোরআনুল মাজিদ আমাদেরকে গাইড স্বরূপ দিয়ে দিয়েছে, যে এই কোরআনের মধ্যে যে আপনি কি করবেন সেটাও দেওয়া রয়েছে, কি করবেন না সেটাও দিয়ে দিয়েছে। পুরোপুরিভাবে প্রশ্ন এবং উত্তর সব কিছুই দিয়ে দিয়েছে। এবং দুনিয়াতে চলাকালীন ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা আপনার প্রয়োজন সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। তারপরেও যদি আমরা মুসলমান সেই কোরআন থেকে দূরে রয়েছি, বলেন আজ আমরা কত নিকৃষ্ট। আজ আমরা সারা দিন অন্তত পক্ষে 100 বার হলেও আপনি মোবাইলটা দেখেছেন, আপনি 100 বার হলেও ওই ফেসবুক, ওই ইউটিউব, ওই আপনার ইনস্টাগ্রাম দেখেছেন। কিন্তু আপনি একবার বুকে হাত রেখে বলেন তো, যে আপনি মুসলমান হিসেবে একবার কি কোরআন মাজিদটা খুলে দেখেছেন? কি একটা পরিস্থিতি আমাদের, বলেন তিনি। আজ আল্লাহকে আমরা কি উত্তর দিব? একবার ভাবনা চিন্তা করেন ভাই, যে আজকে আমরা আল্লাহকে কি উত্তর দিব? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে আমার বান্দারা, আমার রশ্মিকে শক্ত করে ধরো, আমার রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। আল্লাহর যে রশ্মি, সেটা হচ্ছে কোরআনুল মাজিদ। সেই কোরআনকে আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করা উচিত, বেশি বেশি পড়া উচিত। আমরা কি সারাদিনে একবারও আল্লাহ পাকের কোরআনকে খুলে দেখি? ভাই, আমার কথাটা তুমি সরিয়ে দিয়েছো, সেটা ঠিক আছে, তুমি শুনবে না, ঠিক আছে, অন্যদিন শুনো না, আজকে আমার কথাটা একটু শুনে যাও। তুমি বলো, নিজের মনকে একবার চোখ বন্ধ করে বলো দিনি, যে তুমি কি পরিস্থিতির মধ্যে আছো, আল্লাহ পাককে কি উত্তর দিবে? আজকে তোমাকে এই দুনিয়াতে চলার জন্যে কোরআন দিল, সেই কোরআনে তোমার ভালো মন্দ সব কিছু তোমাকে লিখে দেওয়া হলো। অথচ তুমি যদি আজ ফেল করে কবরে চলে যাও, তোমার থেকে বড় আর কে আছে, বোকা আর কে আছে? তুমি যে কবরে যাবে, কবরে যাওয়ার পর তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি ভুল করে এসেছি। তুমি আফসোস করবে, এতটাই আফসোস করবে যে তুমি আঙুলের মাথা থেকে শুরু করে নিজের কবজি পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে আফসোসের কারণে। মানুষ যেমন হাত কামড়ায়, পা কামড়ায়, গা কামড়ায়, আফসোস করতে, বড় কোনো ভুল করলে পরে যেমন আফসোস করে, তেমন আফসোস করতে করতে নিজের হাতের কবজি পর্যন্ত চিবিয়ে ফেলবে যে আমি কি ভুল করে এসেছি। সে আফসোস করার আগে আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, যে আপনাকে কোরআনুল মাজিদ দেওয়া হয়েছে, সেটা আপনি অবশ্যই সেটা থেকে এলেম হাসিল করুন এবং দিন কি জিনিস সেটা বুঝুন এবং আল্লাহ পাকের কি হুকুম আহকাম রয়েছে সেটা বাস্তবায়ন করুন। আজ কবরে চলে গেলে আর সময় পাবেন না। কবরে চলে যাওয়ার পর ব্যক্তি বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি দুনিয়াতে একটু ইবাদত বন্দি করে আসি, আর আমি এক ধাপ অন্যদিকে যাব না, আমি বুঝে ফেলেছি যে আমি ভুল করে এসেছি। তখন তাকে আর সময় দেওয়া হবে না। অতএব এখন সময় আছে, আমরা প্রত্যেকেই বুঝবো তো ইনশাআল্লাহ, আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাই প্রত্যেককেই বলবো, প্রত্যেককেই সালাত আদায় করি এবং আল্লাহর কোরআনকে বেশি বেশি বোঝার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।